Hello students, welcome you all to Adda Smart School Bengali. আজকে আমরা বিএইচএ জেনপাস বিএইচ এর উপরে একটা এমন ভিডিও এনেছি যেটা না দেখলে হয়তো তোমাদের প্রচুর ডাউট থেকে যাবে। এমন কিছু ডাউট, সেই ডাউটগুলো দূর না করলে তোমাদের পরীক্ষা পাস করা তো অনেক দূরের কথা, পরীক্ষায় অ্যাপিয়ার হতেই সমস্যা ফেস করতে হবে। যদি অ্যাপিয়ার করেও যাও, পাস করেও যাও, তারপরে গিয়েও যে স্টেজটা আছে সেখানে ভর্তি হওয়ার স্টেজ, সেখানে গিয়েও এমন কিছু ইনফরমেশন দরকার যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটা দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যার যেখানে কোনো প্রবলেম থাকবে, প্রশ্ন থাকবে, ফিল ফ্রি টু আস্ক, জিজ্ঞেস করো, কিন্তু স্কিপ করো না, কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় আমি কিছু না কিছু খুঁটিনাটি ইনফরমেশন দিতেই থাকবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমার সম্বন্ধে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছ এখানে। আমি কে, আমি কি করি, কোন সাবজেক্ট পড়াই, ইত্যাদি ইত্যাদি অনেকেই জানো। যারা জানো না তাদের জন্য ইনফরমেশন গুলো রইল। তারপরেই যেটা বলা দরকার সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে পার্টিকুলারলি আমরা যেগুলো আলোচনা করব তার একটা ওভারভিউ দিয়ে নিই। আমরা জেনপাস দেখব, এই যে কোর্স অফার করে জেনপাসের দ্বারা, বিএইচএ নয়, জেনপাসের দ্বারা, সেই কোর্সগুলো দেখব। জেনপাসের মধ্যে, কোর্সগুলোর মধ্যেই একটা কোর্স জেনপাস বিএইচএ, সেই জিনিসটা কেন আলাদা বাকিগুলোর থেকে সেটা দেখব। ইম্পর্টেন্ট পয়েন্ট আরো কিছু আলোচনা করব জেনপাস বিএইচএ রিলেটেড। এই যে জেনপাস বিএইচএ যে কি কি সাবজেক্ট থাকছে, তার নাম্বার ডিস্ট্রিবিউশন কি থাকে, নেগেটিভ মার্কিং কি থাকে, পজিটিভ মার্কস কত পাওয়া যায়, সেগুলো দেখব। সিলেবাস আর স্কোরিং ক্রাইটেরিয়াটা কিরকম সেটা দেখব। যদি দুইজন বা একাধিক লোকের মধ্যে নাম্বার টাই হয়ে যায় তাহলে সেই টাই ব্রেকটা পার্টিকুলারলি কি হয়, কিভাবে হয় সেটা দেখব। কোয়ালিফিকেশন কি লাগে, ভর্তি হতে গেলে এজ কি লাগে, মার্কস ক্রাইটেরিয়া কি হয় ইত্যাদি দেখব। এবং সবার প্রথমে সবার শেষে তোমাদের কাছে প্রশ্ন রাখবো যে এরপরে তোমাদের কি ভিডিও চাই। চলো শুরু করা যাক। সবার প্রথমে জেনপাস জিনিসটা কি? জেনপাস হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন। কিসের অ্যাব্রিভিয়েশন? জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স আন্ডার দ্য গ্র্যাজুয়েট কোর্স। এই পরীক্ষাটা কারা কন্ডাক্ট করে? পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স কমিশন এক্সামিনেশন বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এরা প্রোভাইড করে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স কমিশন বোর্ড। আচ্ছা, এবার এই কোর্সে এর মধ্যে এরা বেশ কিছু স্নাতক কোর্স মানে গ্র্যাজুয়েট কোর্স অফার করে জেনপাসের দ্বারা, কিছু স্নাতক কোর্স। জেনপাস তো পরীক্ষাটার নাম, বেসিক্যালি প্রোভাইড করছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তারা বেশ কিছু গ্র্যাজুয়েশন কোর্স অফার করে। আগে আমরা একটু দেখবো যে সেই কোর্সগুলো কি কি, তাহলে আমরা বুঝবো যে এখানে আমরা কি দেখতে চলেছি। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই 14টা কোর্স তারা অফার করে, এবং তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কোর্স আমরা যেটা জেনে থাকি সেটা হচ্ছে বিএসসি নার্সিং। বাট বিএসসি নার্সিং বাদেও প্রচুর কোর্স রয়েছে, সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার তোমরা একটু ভালো করে অবজার্ভ করলে দেখতে পাবে আমি কালার একটার জন্য শুধু পার্টিকুলারলি আলাদা রেখেছি, এই পয়েন্টটার জন্য। কেন এটা আলাদা কিভাবে? এটা হচ্ছে বিএইচএ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। আজকে আমি এটা নিয়ে আলোচনা করব, সেই কারণে এটার কালার আলাদা রেখেছি। কিন্তু আরো একটা কারণ আছে যে কারণে এটাকে আলাদা করে মার্ক করা হয়েছে। সেই কারণটা হচ্ছে এখানে যে কোর্সগুলো দেখতে পাচ্ছ এই 10 নাম্বারটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা হয় পেপার 1 এর মধ্যে। আর এই 10 নাম্বারটার জন্য কেবল বিএইচ এর জন্য একটা আলাদা পেপার কন্ডাক্ট করা হয়, সেটা হচ্ছে পেপার 2টা, যেটা বিএইচ এর জন্য স্পেসিফিক্যালি হয়। এবং আরেকটা জিনিস মাথায় রাখো, আরেকটা জিনিস মাথায় রাখার বিষয় আছে যে এইটা একমাত্র কোর্স, এটা একমাত্র কোর্স যেটা সব স্ট্রিমের স্টুডেন্টরা করতে পারবে। সব মানে সব স্ট্রিম, সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সবাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটায় ভর্তি হতে পারবে। কিন্তু বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছ, বাকি যেই 13টা কোর্স দেখতে পাচ্ছ, এই 13টা কোর্সের জন্য তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়াটা ম্যান্ডেটরি। এই 13টা কোর্স জেনপাস কন্ডাক্ট করে পেপার 1-এ, এবং পেপার 2-তে কন্ডাক্ট হয় হচ্ছে শুধু বিএইচ এর জন্য। সেটা কেবলমাত্র একটাই কোর্স,
যেটা কিনা সব স্ট্রিমের 11-12 স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেবল। তো এবার যখন বুঝতে পারলে যে বিএইচ এ ব্যাপারটা কি, তাহলে একটু বিএইচ এ আমরা করি কেন, বা বিএইচ এর ব্যাপারটা কি। আমরা আগের ভিডিওতে বিএইচ এ সম্বন্ধে খুব ডিটেলসে আলোচনা করেছি, বাট আমি একটু ছোট করে বলে দিই। এইটাও জেনপাসের দ্বারা কন্ট্যাক্ট করা হয়, যেরকম বললাম জেনপাস পেপার 1 এর মতো এটা পেপার 2 এ পড়ছে। এবং এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে আমরা যেই ফিল্ডটা মেইনলি এক্সপ্লোর করছি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। শুধু হসপিটালে নয়, হসপিটাল, নার্সিং হোম, কোনো রকম ইন্স্যুরেন্স কোম্পানি যারা মেডিক্লেম বা এরকম কোম্পানির সঙ্গে, রিহ্যাবিলিটেশন সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারো, এমন কিছু অ্যালাইড সেকশনের সঙ্গে যুক্ত হতে পারো যেখানে মেডিকেল ফিল্ডের নলেজ দরকার, কোনো ল ফিল্ড যেখানে মেডিকেলের ওপরে ল এর কাজগুলো করা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে পারো, ফ্লোর ম্যানেজারের কাজ করতে পারো, এরকম প্রচুর ফিল্ড আছে যেখানে এই জিনিসটা পার্টিকুলারলি দরকার হয়। তাহলে এই যে জিনিসটা দেখলে, এইটা হচ্ছে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং এইটাও পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কমিশন কন্ডাক্ট করে থাকে, রাইট? তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলে যে আমাদের এই বিএইচ এ জিনিসটা কি। এবার এই বিএইচ এ জিনিসটা জানার পরে আমাদের বিএইচ এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখাটা খুব দরকার। এক তো যে এই পরীক্ষাটা আমি যেটা বললাম দুটো পেপারে হয়, পেপার 1 এন্ড পেপার 2। আমরা ফোকাস করছি জেনপাস ইউজি পেপার 2 এর উপরে, সেটা কেবলমাত্র বিএইচ এর জন্য। আর বাকি যে পেপার 1টা সেটা বিএইচ এ বাদে বাকি সবার জন্য, যারা বিএইচ এ দিচ্ছে না তারা বাদে বাকি রে সবার জন্য। তার মানে এই নয় যে যারা 1 এ বসবে 2তে বসতে পারবে না, এই ব্যাপারটা আমি দেখাচ্ছি। দেখো, এই পরীক্ষা দুটো একই দিনে হয়, কিন্তু দ্য গুড নিউজ ইজ আলাদা শিফটে হয়। সো তুমি দুটোতে অ্যাপিয়ার করতে পারো, মানে তুমি সায়েন্সের ফিল্ডে আছো তাহলে তুমি ওখানেও থাকতে পারবে, এখানেও থাকতে পারবে। সব প্রশ্নই হবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্যাটার্নে, এবং 4টে করে অপশন থাকবে। এই পরীক্ষার জন্য তোমাকে সময় দেওয়া হবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা তোমার টাইম করা হবে, অ্যালোকেট করা হবে। পরীক্ষার নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমি এর পরে আসছি, সুতরাং ওয়েট করে যাও একটু। পরীক্ষাটা ইংলিশ আর বাংলা উভয় ভাষাতেই দেওয়া হবে প্রশ্নটা, কিন্তু বেসিক ইংলিশের যে পার্টটা থাকে, লজিক্যাল রিজনিং এর যে পার্টটা থাকবে এবং সাধারণ জ্ঞানের যে পার্ট থাকবে সেখানে কিন্তু বাংলায় দেওয়া হবে না, শুধু ইংলিশে থাকছে। বিশেষভাবে ডিজাইন করা একটা অপটিক্যাল মেশিনের মাধ্যমে ওএমআর শিট তৈরি করা হবে, যেই ওএমআর শিট মেশিনের দ্বারাই চেক হবে। সুতরাং মার্কিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ভুলভাল মার্কিং করবে তো গেল তোমার খাতা ক্যান্সেল হয়ে। সুতরাং মাথায় রাখো যে খুব পার্টিকুলার ব্যাপারেই মার্কিং করতে হবে, সেই নিয়ে দরকার হলে যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি প্রপারলি বলবো যে ওএমআর শিট কিভাবে ফিল করতে হয়। যদি তোমাদের দরকার হয় অবশ্যই জানাবে, আমি সেই ব্যাপারেও একটা ভিডিও আনার চেষ্টা করব। এরপরে আসি যে মেইন জিনিস যেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কসটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে দেখো, ভালো করে খেয়াল করো। সবার প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে কি কি আছে? ভৌত বিজ্ঞান, ম্যাথমেটিক্স বা গণিত, জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, বেসিক ইংলিশ বা ইংরেজি, লজিক্যাল রিজনিং বা যৌক্তিক রিজনিং এর যে পার্টটা। এর মধ্যে প্রত্যেকটার মধ্যেই কিছু ক্যাটাগরি 1 এবং দ্বিতীয়টার কিছু সাবজেক্টের ক্যাটাগরি 2 এর প্রশ্ন আছে। ভালো করে দেখো, ক্যাটাগরি 1 যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের উপরে, ভৌত বিজ্ঞান, বায়োলজির এখানে ব্যাপার নেই। যেমনটা আমি বললাম যে এইটার জন্য খুব বেশি তোমার সায়েন্সের নেই, কিন্তু আমি এটা বলবো যে কোন সাবজেক্টে কোন ক্লাসের নলেজ দরকার হবে, ঠিক আছে। ম্যাথমেটিক্সের উপরে 10 নাম্বার, জেনারেল নলেজের উপরে 10 নাম্বার, বেসিক ইংলিশের উপরে 20 নাম্বার, লজিক্যাল রিজনিং এর উপরে 20 নাম্বার, এবং প্রত্যেকটা, এটা আমি ক্যাটাগরি 1 এর কথা বললাম যেখানে 1 নাম্বার করে থাকছে এগুলো। দ্বিতীয় আসি ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 তে 5 নাম্বারের প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স, 5 নাম্বার ম্যাথ এবং 5 নাম্বার জেনারেল নলেজে থাকে, এবং প্রত্যেকটার জন্য 2 নাম্বার। মাথায় রাখতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এইরকম হয়, আমি এটা একটু পরে আলোচনাও করছি, যেখানে কিন্তু তোমার মাল্টিপল অ্যান্সার কারেক্ট হতে পারে, মাল্টিপল অ্যান্সার কারেক্ট হতে পারে, এবং এগুলোতে 2 নাম্বার করে প্রশ্নে ক্যারি করে, প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার করে ক্যারি করে। মার্কিং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু তুমি যেগুলো হচ্ছে ক্যাটাগরি 1 এর প্রশ্ন যেগুলো বললাম সেইগুলোতে কিন্তু 1/4 নাম্বার করে, 1/4, মানে যদি 1 নাম্বার প্রশ্নে 1/4 করে নেগেটিভ মার্কিং হতে থাকবে। আচ্ছা, টোটাল কোশ্চেন কতগুলো থাকছে? এখানে 25 আর 5 মিলিয়ে 30টা প্রশ্ন থাকছে ফিজিক্যাল সায়েন্সে, 10 আর 5 মিলিয়ে 15টা ম্যাথে থাকছে,
জেনারেল নলেজে 10 আর 5 মিলে 15টা থাকছে, ওকে। আর ইংলিশে থাকছে 20টা প্রশ্ন, ক্যাটাগরি 1 এর রিজনিং থাকছে 20টা প্রশ্ন, এবং মার্কস গুলো তোমরা অ্যাকর্ডিংলি ক্যালকুলেট করে 115 নাম্বার পাবে, 100টা প্রশ্ন থাকবে, ওকে। তাহলে এই হয়ে গেল আমার টোটাল মার্কস এবং টোটাল যে মার্কস এবং টোটাল নাম্বার অফ কোশ্চেনের ব্যাপারটা। মোটামুটি একটা ধারণা পেলে এটাকে আরো এলাবোরেট করার জন্য আমি আরো একটু এলাবোরেট করার চেষ্টা করছি। দেখো সিলেবাসটা কি থাকে, আমরা তো দেখে নিলাম সাবজেক্ট কি থাকে, কিন্তু আমাকে তো বুঝতে হবে সিলেবাস কি থাকে। সিলেবাসের মধ্যে কি হবে, পেপার 2 এটা কিনা বিএইচ এর জন্য, যেটা বিএইচ এর জন্য আমি শুধু সেটাই আলোচনা করব এখন। এটা ভৌত বিজ্ঞান থাকবে এবং গণিতের বিষয়বস্তু যে থাকবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ যেটা আছে তাদের এবং ভারতের এই রকম সেম ক্যাটাগরির যে স্ট্যান্ডার্ড আছে, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড যে বোর্ডগুলো আছে তাদের যে সিলেবাস, সেই সিলেবাসের উপর বেস করে ভৌত বিজ্ঞান এবং গণিতের প্রশ্নটা হবে। কারণ অনেকেরই মনে হতে পারে স্যার আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নই, তাহলে আমি অ্যান্সার করব কি করে? অসুবিধা তো নেই, এটা তো 10 এর স্ট্যান্ডার্ড, তুমি তো মাধ্যমিক পর্যন্ত তো সবারই এই পার্টটা ছিল, ভৌত বিজ্ঞান এবং অঙ্কের ব্যাপারটা। পরে গিয়ে নয়তো তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে ভাগ হয়েছে। তো ওর জন্য এখানে দেখো ভৌত বিজ্ঞান লিখেছে, এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি লেখেনি। কেন লেখেনি? তার কারণটা খুব সিম্পল, কারণ এইটা তোমার 10 এর স্ট্যান্ডার্ডে, অঙ্কটাও 10 এর স্ট্যান্ডার্ডে হবে। কিন্তু বাকি যেটার কথা বলার হয়েছে এটা আমি কিন্তু পুরোপুরি নোটিফিকেশন, লাস্ট বছরের নোটিফিকেশন থেকে তোমাদের সারমর্মটা বের করে বলছি, জিসটা বের করে বলছি। সুতরাং 100% কারেক্ট নিউজ তোমাদের দিচ্ছি, এর মধ্যে 1% বা 0.001%ও ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার মনে রাখতে হবে যে প্রাথমিক যে এই সাধারণ জ্ঞান, প্রাথমিক ইংরেজ এবং যৌক্তিক রিজনিং যেটা আছে, এই পার্টটা বিষয়বস্তু কিন্তু ক্লাস 12 এর পাঠ্যক্রমের মানের সমতুল্য, চিন্তা করার কিছু নেই। রিজনিং এমনিতেও 12-এ থাকে না, সুতরাং এটা তোমার রিজনিং এমনি করতে হবে। ইংরেজি 12-এ আলাদা করে কি থাকে, লিটারেচার থাকে, লিটারেচার থেকে প্রশ্ন দেয় না, দেবে গ্রামার থেকে, সুতরাং চিন্তা করার কিছু নেই। আর সাধারণ জ্ঞানও তোমাদের জিকে থোড়াই না 11-12-এ কিছু থাকে, জিকে বলে তো কিছু থাকে না। সুতরাং এইগুলো 12 স্ট্যান্ডার্ডে বলেছে ঠিকই, চিন্তা করার কিছু নেই, একদম জেনারেল স্ট্যান্ডার্ড। তবে তোমাদের যদি মনে হয় যে না আমরা এর জন্য একটু প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কোর্স আছে, আমি নয়তো পরে আলোচনা করে দেবো সে ব্যাপারে। স্কোরিং এর পদ্ধতি আমাদের এমনিতেও ক্লাসও হচ্ছে ইউটিউবে, সেখানেও দেখতে পারো, এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। স্কোরিং এর পদ্ধতি ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2, দু রকম ক্যাটাগরির প্রশ্ন থাকে, আমি এক্ষুনি আলোচনা করলাম, মনে পড়ছে? এই যে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2, দু রকম ক্যাটাগরির প্রশ্ন। তো এই যে দু রকম ক্যাটাগরির প্রশ্ন হয়, ক্যাটাগরি 1 এ একটাই অপশন কারেক্ট হবে, 4টে অপশন দেওয়া থাকবে, যে কোনো একটাই কারেক্ট হবে, বাকিগুলো সব ভুল, এটা মাথায় রাখতে হবে। এবং নেগেটিভ মার্কিং এখানে কারেক্টের জন্য 1 নাম্বার, নেগেটিভ মার্কিং এর জন্য 1/4 করে কাটা যাবে, রাইট? এটা ক্যাটাগরি 1 এ। ক্যাটাগরি 2 তে কি বলছে, ক্যাটাগরি 2 তে প্রত্যেক প্রশ্নের জন্য 2 নাম্বার, 4টে অপশন থাকবে ঠিকই, কিন্তু অপশন মোর দ্যান 1 কারেক্ট হতে পারে, অ্যান্সার মোর দ্যান 1 কারেক্ট হতে পারে। যদি কোথাও দেখা যাচ্ছে 3টে অপশন মিলিয়ে একটা অ্যান্সার হচ্ছে, মানে 3টে কারেক্ট, তাহলে তোমাকে 3টে মার্ক করতে হবে, তবে গিয়ে ফুল মার্কস পাবে। এবার ধরো দেখা যাচ্ছে, ভালো করে শুনবে আমার এই জায়গাটা, ক্যাটাগরি 2-তে আমাদের ধরো দেখা যাচ্ছে 3টে অ্যান্সার কারেক্ট 4টের মধ্যে, তাহলে তুমি যদি 3টে মার্ক করো তবে গিয়ে 2 নাম্বার পাবে। যদি ওই 3টের মধ্যে কারেক্ট 3টের মধ্যে একটা মার্ক করো তাহলে 0.67 পাবে, মানে 3 ভাগের 1 ভাগ, 2 এর 3 ভাগের 1 ভাগ। যদি দুটো কারেক্ট করো তাহলে 2 নাম্বারের 3 ভাগের 2 ভাগ মার্কস তুমি পাবে, বোঝা গেল? এবার ধরো তুমি 3টেই কারেক্ট করলে, তাহলে তুমি 2 নাম্বার পুরো পেলে। এবার যদি তুমি অ্যাটেম্পট যদি ভুল করো, যদি ভুলটা মার্ক করো, তাহলে তোমার কোনো নাম্বার কাটা যাবে না, নেগেটিভ মার্কিং নেই। কিন্তু যদি অ্যাটেন্ড নাই করো তাহলেও কোনো নাম্বার কাটা যাবে না, তুমি ফুল মার্কস পাবে। তাহলে এই ব্যাপারটা মাথায় রেখে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, ধরো তুমি যেটা মনে হচ্ছে সেটা অন্তত একটা মার্ক করে এসো। কেন একটা মার্ক করে এসো? হতে পারে ওই 3টে অ্যান্সার যদি কারেক্ট হয় তার মধ্যে একটা তোমার মার্ক করা অ্যান্সার, তাহলে 0.67 তো অন্তত পেলে। যদি কপাল ভালো থাকে, দুটো কারেক্ট হয় এবং তার মধ্যে তুমি একটা মার্ক করো, তাহলে 1 নাম্বার পাবে, হাফ। যদি কপাল আরো ভালো হয়, তাহলে 3টে নয়, দুটো নয়, একটাই কারেক্ট অ্যান্সার এবং সেটাই তুমি মার্ক করেছো, তাহলে 2 পাবে। যদি ভুলও হয়, চিন্তা তো নেই, নেগেটিভ মার্কিং নেই, সুতরাং মার্ক অবশ্যই করবে ক্যাটাগরি 2-তে। তুমি যতই কনফিউশনে থাকো অন্তত মার্ক করে আসবে একটা কিছু, এটা মাথায় রাখো। এবার আসা যাক
বিএইচ এর ক্ষেত্রে ট্রাইবেকের নিয়ম কি? ট্রাইবেক মানে কি? ধরো দেখা যাচ্ছে যে তোমার নাম্বারগুলো 3 জনের সেম এসছে, তুমি করবে কি? তখন ওরা কি করবে? ওরা এই ক্রোনোলজিতে দেখবে, সবার প্রথমে দেখবে যে মোট নেগেটিভ মার্কস কম কার আছে, যার সবচেয়ে কম নেগেটিভ মার্কিং হয়েছে। ধরো দুইজনে পেয়েছে 65, একজন -5 করে 65 পেয়েছে, একজন -3 করে। এ পাবে, এ বাদ চলে যাবে, কারণ যার কম নেগেটিভ। ভৌত বিজ্ঞানে বেশি পজিটিভ যার আছে তাকে এর পরে, যদি ধরো নেগেটিভও দুইজনের সমান, তখন ভৌত বিজ্ঞানে কে বেশি পেয়েছে সেটা দেখা হবে। যদি তাও সেম হয় তখন ইংরেজিতে কে বেশি পেয়েছে দেখা হবে। যদি সেটাও সেম হয় তারপরে লজিক্যাল রিজনিং দেখা হবে। যদি তাও সেম হয় তাহলে ভৌত বিজ্ঞান ইংরেজি মিলিয়ে কে বেশি পেয়েছে সেটা দেখবে। যদি তাও সেম হয় ভৌত বিজ্ঞান আর লজিক্যাল রিজনিং মিলিয়ে কে বেশি পেয়েছে সেটা দেখবে। যদি তাও সেম হয় তাহলে ভৌত বিজ্ঞান এবং ইংরেজি একসাথে মিলিয়ে কে কম নেগেটিভ পেয়েছে সেটা দেখবে। তাও সেম হলে ভৌত বিজ্ঞান আর লজিক্যাল রিজনিং একসাথে মিলিয়ে কে কম নাম্বার কম নেগেটিভ পেয়েছে সেটা দেখবে। এবং তাও যদি সেম হয় তখন এজ, এজ মানে কি? যার এজ, ধরো আমার এজ 36, আরেকজনের এজ, আমার এজ ধরো একজনের ধরো এর এজ হচ্ছে 25, আরেকজনের হচ্ছে 28, সেক্ষেত্রে কে পাবে? যার এজ 28 সে পাবে, যার এজ 25 সে পাবে না। কেন? কারণ তার কাছে স্কোপ কম। যার এজ 28 সে একদম হয়তো কম চান্স আর তার কাছে বেঁচে আছে, যার 25 তার একটু বেশি, 3টে বেশি চান্স রয়েছে। তাহলে যে 28 সে পাবে, যে 25 সে পাবে না। তাও যদি ট্রাইব্রেক না হয় তাহলে কি হবে? তাহলে যে আগে অ্যাপ্লাই করেছে, যদি দুইজনের এজও সেম হয় তাহলে কি করে ট্রাইব্রেক করবে? যে আগে অ্যাপ্লাই করেছে, ধরো আমি আগে অ্যাপ্লাই করেছি, তোমাদের মধ্যে কেউ একজন পরে অ্যাপ্লাই করেছো, তাহলে যে আগে অ্যাপ্লাই করেছে সে পাবে। তাহলে ট্রাই ব্রেকের ব্যাপারটাও একটু আইডিয়া পেলে। এবার আমি আসি যে এই যে এখানে ভর্তি হওয়ার সময় কি কি লাগে। ভর্তি হওয়ার সময় তোমার কোয়ালিফিকেশন, এজ এবং মার্কস ক্রাইটেরিয়াটা ইম্পর্টেন্ট। কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন হচ্ছে তোমার আর্টস, সায়েন্স, কমার্স যা কিছু নিয়ে হোক তুমি পাস করে যেতে হবে ভর্তি হওয়ার আগে। দেখো তুমি অ্যাপ্লাই করার জন্য তুমি 12 পাস হতে হবে বা 12-এ অ্যাপিয়ার হতে হবে। ভালো করে বোঝো, অ্যাপিয়ার হতে হবে মানে 12-এ অ্যাপিয়ার ভর্তি হয়ে গেছো, 11-এ নয়, মানে 11-12 মিলিয়ে কারিকুলামটা, কিন্তু 11-এ নয়, তোমাকে 12-এ থাকতে হবে, তবে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যদি পাস করে যাও এন্ট্রান্স এক্সাম, এটা পাস করে গেছো, বিএইচ এর জন্য কোনো কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমার পাস হয়ে যেতে হবে 12, কারণ এটা একটা গ্র্যাজুয়েট কোর্স। তো স্বাভাবিক ব্যাপার, গ্র্যাজুয়েশন তখনই করতে পারবে যখন তোমার ক্লাস 12 কমপ্লিট হয়ে যাবে। সো এই ব্যাপারটা মাথায় রাখো। তারপরে এজ ক্রাইটেরিয়া, এটা আমি 2024 লাস্ট বছরের এজ ক্রাইটেরিয়ার ব্যাপারটাকে মাথায় রেখে বলছি। দেখো এজ ক্রাইটেরিয়াতে কি বলেছে, 31/12/2024 তারিখে আবেদনকারীর কমপক্ষে 17 বছর হতে হবে, অর্থাৎ আবেদনকারীকে 31/12/2007 তারিখ বা তার আগে জন্ম হওয়া উচিত। সর্বোচ্চ বয়স সেক্ষেত্রে 40 হতে হবে, 40-এর নিচে হলে বেশি হলে হবে না। 17 থেকে 40 তার থ্রেশহোল্ড ভ্যালু, এটা আমি জেনারেল বলছি। যখন তুমি এসসি, এসটি, ওবিসি ইত্যাদি দেখবে তখন একটু রিল্যাক্সেশন ওখানে পাওয়া যাবে আপার এজ লিমিটে। জেনারেল আর ইডব্লিউএস এর জন্য স্টুডেন্টের জন্য মিনিমাম 50% নাম্বার পেতে হবে। আমি আবারও বলছি, এটা যে কোনো স্ট্রিমের জন্য, এটা যদি সায়েন্স স্ট্রিম হতে পারে, আর্টস স্ট্রিম হতে পারে, কমার্স স্ট্রিম হতে পারে, যে কেউ হোক না কেন তার মিনিমাম 50% পেতে হবে যদি সে জেনারেল বা ইডব্লিউএস হয়। যদি অন্য কিছু হয়, মানে এসসি হোক, এসটি হোক, ওবিসি এ হোক, ওবিসি বি হোক, পিডব্লিউডি হোক, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হোক, যার জন্যই হোক না কেন, বাকি সবার জন্য 45 মিনিমাম মার্কস পেতে হবে। বেশি পেলে তো সমস্যা নেই, কিন্তু এর কম পাওয়া যাবে না যেই ফিল্ডেই হও না কেন তুমি। আমার আজকের ভিডিওতে টপিকটা মোটামুটি এইটুকুই ছিল। এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আমি এরপরে একটু কনফিউজড কোনটা নিয়ে বানাবো, কোন কোন কলেজে পড়ানো হয় সেই ব্যাপারে বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা নিয়ে বানাবো, নাকি পশ্চিমবঙ্গের বাইরে সুযোগ সুবিধা কিরকম আছে বিএইচএ নিয়ে পড়ার জন্য বা বিএইচএ নিয়ে ইয়ে করার জন্য, এন্ট্রান্স এক্সাম নিয়ে, ভর্তি হওয়া নিয়ে বা চাকরি নিয়ে, সেই ব্যাপারে এর মধ্যে কোনটা আগে বানালে তোমাদের জন্য সুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, এই লাইকটাই আমাদের একটা বুস্টের কাজ করে।
কারণ এই লাইক তুমি যদি না দাও সেক্ষেত্রে কিন্তু আমাদেরও মোটিভেশন ডাউন হয়ে যায়। ওকে, চলো। তো তোমাদের যাদের অ্যাপ ইনস্টল করতে প্রবলেম হচ্ছে তারা বেশি কিছু করতে হবে না তাদেরকে, তারা আমাদের ভিডিওটাকে দেখছো যে ভিডিওটা নিচে চলে যাও, ভিডিওটার নিচে দেখতে পাবে এরকম একটা লিঙ্ক, যে লিঙ্কটাতে তুমি ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি ডাইভার্ট হয়ে যাবে হচ্ছে গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপের ইনস্টল লিঙ্কে। ইনস্টল করো এখান থেকে, ইনস্টল করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ টাইম নেবে, নেওয়ার পরে তুমি স্টেট এক্সামকে চুজ করবে। স্টেট এক্সামের মধ্যে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলকে চুজ করার পরে তুমি নিজের নাম্বার, নাম ইত্যাদি দিয়ে এখানে ইনস্টল করে নিলে, অ্যাপটা সেট করে নিলে, এরপরে তোমাকে ডাইরেক্ট পাঠিয়ে দেবে আমাদের অ্যাপের ইন্টারফেসে। তার মধ্যে তোমার যখন দরকার হবে জেনপাস, জেনপাস নিয়ে সার্চ করতে চাও, জেনপাস সার্চ করো। দাম দেখাবে ইনিশিয়ালি 3071 টাকা সুশ্রুত ব্যাচ। এই জেনপাসের ব্যাচে ঢোকার পরে তুমি যখন কুপন কোড এখানে ক্লিক করবে তখন তোমার কাছে একটা কুপন চাইবে। তুমি কোন কুপন দেবে? Y948 এই কুপনটা দেবে এবং সঙ্গে হচ্ছে এই কয়েনটাকেও ক্লিক করে দেবে। তাতে কি হবে, যে দামটা এতক্ষণ ধরে 3613 টাকা দেখাচ্ছিল সেটা 2900 এক লাফে 2962 গিয়ে দাঁড়াবে। এবার তুমি বাই করে নাও, পারচেস করে নাও, কিন্তু কুপনটা মনে রাখতে হবে, এই কুপন অ্যাপ্লাই করতে হবে। যদি ধরো তোমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে এটা কিনতে গিয়ে, সেক্ষেত্রে তোমরা এখানে আমাদের সাপোর্টের নাম্বার আছে, এই নাম্বারে কল করো 09240231067, এই নাম্বারে কল করে নাও। এই ব্যাচে কি কি পাবে? তোমরা রেকর্ডেড ক্লাস পাবে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন এখন লাইভই পাবে, তোমাদের জন্য লাইভ ক্লাসই আনা হচ্ছে, লাইভ ক্লাস পাবে। যেই ক্লাসটা দেখার পরে যদি তোমাদের কোনো ডাউট তৈরি হয় তাহলে লাইভ ডাউট ক্লিয়ারিং হবে। সেই লাইভ ডাউট ক্লিয়ারিং যখন করব এবং আমরা যখন লাইভ ক্লাস নেব তখন কিছু ডিপিপি দেব। ডিপিপি মানে কি? ডেইলি প্র্যাকটিস পেপার। এই প্র্যাকটিস পেপারগুলো তোমরা বাড়িতে করছো, করে তোমাদের আবার ডাউট তৈরি হচ্ছে, তাহলে আবার তোমাদের ডাউট সলভ করার জন্য আমরা লাইভ ক্লাস দিচ্ছি। ক্লাস হচ্ছে, ডাউট ক্লিয়ার হচ্ছে, ডিপিপি সলভ হচ্ছে, এগুলো কি করে পরে পাবো? রেকর্ডেড ফরম্যাটে পাবে। তাছাড়াও তোমরা সেগুলো পিডিএফ ফরম্যাটে পেয়ে যাচ্ছ, পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে, তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। জিকে বই পাচ্ছ, যেই বই দেখে তোমরা নিজেদের মতো প্রিপারেশন নিতে পারো, আমাদের জিকে ক্লাস হবে তা বাদেও তোমরা এখান থেকে পড়তে পারো। মক টেস্ট পাচ্ছ, নিজেদের কতটা প্রিপারেশন হচ্ছে সেটা বোঝার জন্য। কাউন্সিলিং গাইডেন্স পাবে। কাউন্সিলিং গাইডেন্স মানে কি? তোমাদের পরীক্ষা হয়ে গেল, আমাদের দায়িত্ব শেষ নয়, পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের দায়িত্ব তখনও রয়েছে। কি দায়িত্ব? তোমরা ভর্তি হতে চাইছো কোনো না কোনো কলেজে, সেই কলেজে ভর্তি হবে কি করে, কলেজে ভর্তি হওয়ার জন্য কোন কলেজে পেতে পারো, এই র্যাঙ্ক অনুযায়ী কি করা উচিত, কোন কলেজ তোমাদের জন্য বেটার, সবকিছু গাইড করব আমরা। সবকিছুই পাবে তোমরা এই 3616 টাকা, এবং যখন Y948 কোডটা ব্যবহার করছো কমে গিয়ে এটারই দাম দাঁড়াচ্ছে 2962 টাকা। তো এই টাকায় তোমরা সব পেয়ে যাচ্ছ। এরপরে তোমরা ধরো চাইছো যে এএনএম জিএনএম এর জন্য কিনবো, নার্সিং এর প্রিপারেশন নেব, তখন কি করতে পারবে? তখন এএনএম জিএনএম সার্চ করলে, করার পরে তোমরা ধন্বন্তরী ব্যাচটা পাবে। এই ধন্বন্তরী ব্যাচে ক্লিক করলে তোমাদের এইরকম একটা পেজ খুলে গেল অ্যাপের মধ্যে। কি করবে তাতে? তাতে কুপনে অ্যাভেলেবেলে ক্লিক করবে। কুপন অ্যাভেলেবেলের মধ্যে জানো তোমরা কি কোড দিতে হবে? Y948 948 কোডটা দেবে, সঙ্গে কয়েনটাকে ক্লিক করে নেবে, দেখবে দামটা এক লাফে 2047 থেকে কমে 1678 টাকায় দাঁড়িয়েছে। এবার তুমি তোমার মতো করে এটাকে পারচেস করতে পারো। আমাদের সুশ্রুত ব্যাচ যেটা জেনপাসের জন্য, সেটা শুরু হচ্ছিল 17 সেপ্টেম্বর, এটা শুরু হবে 24 সেপ্টেম্বর। আবারও যদি এই রিলেটেড, আমি তো বলেই দিলাম মোটামুটি, তাও যদি কারোর কিছু অ্যাপ ইনস্টল করার পরে কিনতে গিয়ে কোনো সমস্যা ফেস করো, তাহলে তোমরা এই নাম্বারে নির্দ্বিধায় কল করে নিতে পারো। এখানেও তোমরা লাইভ ক্লাস পাবে, লাইভ ডাউট ক্লিয়ারিং পাবে, ডিপিপি সলভ হবে, ক্লাসের নোট পাবে পিডিএফ আকারে, জিকে বই পাবে, মক টেস্ট পাবে, কাউন্সিলিং গাইডেন্স পাবে, এবং পুরোটা পাবে 2047, এবং এখন তো সেটা কমে 1678 টাকায়। 1678 টাকায় যদি কোড দাও Y948। আচ্ছা, এই যে জিনিসগুলো পাচ্ছ এইগুলো কিন্তু ওয়ান টাইম পেমেন্ট,
এই নয় যে মাসে মাসে দিতে হবে, বারবার দিতে হবে। 1 বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, তোমাদের একবার পেমেন্ট করতে হবে, সবকিছুর অ্যাক্সেস পেয়ে যাবে। এই নয় যে তোমাদের এইটা পেলে ওটা পেলে না, ওটা পেলে সেটা পেলে না, সব একসঙ্গে পেয়ে যাবে মাত্র 1678 টাকায়। তারপরেও যদি কিছু সমস্যা হয় তবে এই নাম্বারে নিজের ডিটেলস লিখে পাঠাতে পারো। আর আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।